সুপ্রিয় দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকার চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ। এবং মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে, এমনটা কিন্তু ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা। এবং আজকের সংবাদে আরও থাকবে, জাতীয়করণের দাবিতে অনশন চলছে শিক্ষকদের। এটা 28 ফেব্রুয়ারি প্রকাশিত। এবং আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে নন এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের 6ষ্ঠ দিনের মতো কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেটাও থাকবে। তো চলে যাচ্ছে মূল আলোচনায়। অর্থ উপদেষ্টা বলেছেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলো কিন্তু বরাদ্দ কমানো। আমাদেরকে অর্থদপ্তরা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু সব খাতে বরাদ্দ কমাবে না। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজ শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনটা জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কেবল স্কুল কলেজের শিক্ষকদের, অন্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি বলেছেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলো কিন্তু বরাদ্দ কমাবে না। আমাদেরকে অর্থদাতারা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু সব খাতে বরাদ্দ কমাবে না। অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি, এখন যেটা দিচ্ছি একেবারে কম নয়। এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে, পে কমিশন করে পে বাড়াবো, এসবে কিন্তু আমরা হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে যে এখনো কিছু হচ্ছে না, এমন প্রশ্ন জবাবে সালাউদ্দিন আহমেদ মাথা নেড়ে না সূচক উত্তর দিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়করণের দাবিতে কিন্তু শিক্ষকদের প্রতীকী অনশন চলছে। শিক্ষকরা বলেছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎস ভাতা এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে, তা না হলে কিন্তু এবার ঈদে নামাজ যমুনায় গিয়ে পড়া হবে বলে জানান তারা। এবং এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎস ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে আজও প্রতীকী অনশন পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেছেন। শিক্ষকরা বলেছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎস ভাতা, এসব এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে প্রজ্ঞাপন জারি করতে হবে, তা না হলে কিন্তু এবার ঈদের নামাজ যমুনায় গিয়ে হবে বলে জানান তারা। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত ওই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি দৈনিক আমাদের বার্তাকে বলেছেন যে, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে, আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যথায় কিন্তু শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন, এখানে কিন্তু স্পষ্ট ভাষায় তারা বলে জানিয়ে দিয়েছেন। এবং সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে এমপিভুক্ত নিয়ে দাবি নিয়ে 6ষ্ঠ দিনে অবস্থান কর্মসূচি জোরদার করা হয়েছে বিভিন্ন মহলের সমর্থন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন এমপিও সংগঠনের মোর্চা সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাদের দাবিগুলো হলো, এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কের জোনায়েদ সাকি, বাংলা জামাত ইসলামের নাবি আমির এবং সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুর ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এবং ইসলামী ছাত্র কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোমাইনুল, বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের কেন্দ্রীয় সমন্বয়ক মুখপাত্র উমামা ফাতেমা। এই বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে বৈষম্য শিক্ষার নন এমপিও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে সকল এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক স্বীকৃতির আলোকে এমপিভুক্ত করার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এটা কিন্তু তারা আন্দোলন জোরদার করছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে এখন যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।